নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারে হার্ড ডিস্ক চুরি করে নিল চোরের দল। এবার স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস উধাও করে নিয়ে যাওয়াই কি তাদের মূল উদ্দেশ্য ছিল? যদিও খবর পেয়ে সকালে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বাড়ি ঘর, মন্দির, মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল। তবে উত্তর চুরির ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছেন পুলিশ। আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে যখন মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি, তখন আমাকে খবর দিয়েছে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন নিঃশব্দ খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম, ভাইস প্রিন্সিপাল, গ্যাস সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা আছে। তো চুরি হয়েছে হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে, সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে। 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমের কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক হার্ড আমাদের এখানে নাই। বিশ্রামগঞ্জ স্কুলে আজকে যে চুরির ঘটনা, সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক, কিন্তু আমার বাস্তবে মনে করছি স্বাভাবিক। কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে, ওনার রাখা মালগুলো বারবার চুরি হতো। তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে, সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বার করতো, তাহলে বোধহয় আজকের এত বড় ঘটনা ঘটতো না। আজকে তো বিশ্রামগঞ্জ স্কুলের যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে। কেননা যে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু, অর্থনৈতিক হইতে আরম্ভ করে লিখক বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে। সেটাই আমাদের স্কুলের সম্পদ, সেই সম্পদটাই পুরাটাই চুরি হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।